ক্রিকেট মাঠে কখনো কখনো এমন কিছু মুহূর্ত তৈরি হয় যা শুধু একটি উইকেট নয়, পুরো ম্যাচের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যায়। বাংলাদেশ বনাম পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডেতেও ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছে। মিরাজ বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এমন রান আউট করলেন যা নিয়ে গোটা ক্রিকেট বিশ্বে তর্ক চলছে। কেউ বলছে এটা ক্রিকেটের বুদ্ধিমত্তা, আবার কেউ বলছে এটা স্পিরিট অফ ক্রিকেটের বিরুদ্ধে। কিন্তু আসলে কি হয়েছিল? মিরাজ কি ভুল করেছেন? আর ইতিহাসে এমন ঘটনা কি আগে কখনো ঘটেছে? আজকের ভিডিওতে সব তথ্য যাচাই করে পুরো ঘটনা আমরা বিশ্লেষণ করব। ঘটনাটি ঘটেছে আজকে পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে। মিরাজ তখন বল করছিলেন আর স্ট্রাইকে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। রিজওয়ান সামনে ডিফেন্স খেলে বলটা সামনে পড়ে থেমে যায়। এই সময় নন স্ট্রাইক প্রান্তে থাকা সালমান আগা ক্রিজ ছেড়ে বেরিয়ে আসেন এবং বলটি ধরার চেষ্টা করেন, কিন্তু তিনি তখনও ক্রিজের বাইরে ছিলেন। ঠিক সেই মুহূর্তে মিরাজ দ্রুত বল তুলে উইকেট ভেঙে দেন। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে নিশ্চিত করেন সালমান ওই সময় ক্রিজের বাইরে ছিলেন, আর তাই তাকে আউট দেওয়া হয়। এখন এই সময় সালমান আগা কিন্তু ছিলেন দুর্দান্ত ফর্মে। তার স্কোর ছিল ৬৪ রান এবং মাত্র ৬২ বলে তিনি এই ৬৪ রান করেছিলেন ৭ চার এবং ২ ছক্কার সাহায্যে। তিনি তখন রিজওয়ানের সাথে ১০৯ রানের বড় জুটি গড়েছিলেন। পাকিস্তান যদিও ২৭৪ রানে তাদের ইনিংস শেষ করেছে, কিন্তু যদি ওই সময় সালমান আগা আউট না হতো তাহলে পাকিস্তানের রান ৩০০+ হতো, এটা নিশ্চিত। এমনকি ৩৫০-র কাছাকাছিও যদি টার্গেটটা হতো বাংলাদেশের সামনে, তাহলে কিন্তু আশ্চর্য হওয়ার কোনো বিষয় ছিল না। আর ওই সময় সালমান অথবা রিজওয়ানের যে কোনো একটা উইকেটের, বিশেষ করে উইকেটটি পড়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছিল। আমরা দেখেছি ওই ওভারেই যখন সালমান আলী আগাকে এই আউট করা হলো, ঠিক তার পরেই অর্থাৎ ওই ওভারে মোহাম্মদ রিজওয়ান আউট হয়ে যায়। অর্থাৎ একই ওভারে পরপর ২ সেট ব্যাটসম্যান আউট হয়ে যায়। পাকিস্তান আর ৩০০-র কাছাকাছি রান করতে পারেনি। আউট হওয়ার পর সালমান আগা মাঠেই কিন্তু ক্ষোভ প্রকাশ করেন। রাগে তিনি গ্লাভস ছুঁড়ে ফেলেন, এমনকি হেলমেটও ছুঁড়ে ফেলেন। এই ঘটনাকে কেন্দ্র করে মাঠেও উত্তেজনা তৈরি হয়। অনেকেই বলছেন মিরাজ চাইলে সতর্ক করতে পারতেন, আবার অনেকেই বলছেন এটা পুরোপুরি বৈধ আউট। কারণ ক্রিকেট আইনে বলা আছে যদি ব্যাটার ক্রিজের বাইরে থাকে এবং ফিল্ডিং দল স্টাম্প ভেঙে দেয় তাহলে সেটা পুরোপুরি বৈধ রান আউট হবে। আইনের দিক থেকে দেখলে মিরাজ শতভাগ সঠিক, এটা সম্পূর্ণ বৈধ রান আউট। আর আম্পায়ারও সঠিক সিদ্ধান্তই দিয়েছেন, কারণ ক্রিকেটে স্পিরিট অফ ক্রিকেট থাকলেও আইনের বাইরে কোনো সিদ্ধান্ত হয় না। এটা তো আর পাড়ার কোনো ক্রিকেট নয়, এটা ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছে। আর তারপরও বাংলাদেশের জন্য জয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ২০২৭ সালের এই বিশ্বকাপে বাংলাদেশকে সরাসরি কোয়ালিফাই করতে হয় তাহলে তাদেরকে র্যাঙ্কিংয়ে সেরা ৮-এ থাকতে হবে। এদিক থেকে গতকাল প্রথম ম্যাচে গত পরশুদিন বাংলাদেশ পাকিস্তানকে পরাজিত করে তারা পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের উপরে বাংলাদেশ চলে যেতে পারবে যদি ২-১ ব্যবধানেও পাকিস্তানের সাথে সিরিজটা জিততে পারে। আর যদি বাংলাদেশ এই সিরিজে ৩-০ ব্যবধানে হেরে যেত তাহলে মূলত বাংলাদেশ আবার ওয়েস্ট ইন্ডিজের নিচেই চলে আসতো। এমনকি বাংলাদেশ যদি ১-২ ব্যবধানে যদি সিরিজটা হেরে যায় তাহলেও বাংলাদেশ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের নিচে চলে আসবে পয়েন্টে, অর্থাৎ তাদের ১০ নম্বরে থাকতে হবে। তাই বাংলাদেশের র্যাঙ্কিংয়ের উন্নতির অত্যন্ত গুরুত্ব রয়েছে বিশ্বকাপকে টার্গেট করে। আর এটা দিক মনে রেখেই কিন্তু মিরাজ ওই সময় তৎক্ষণাৎ বুদ্ধি খাটিয়ে যেভাবে সালমানকে আউট করেছে সেটা সম্পূর্ণ ক্রিকেটীয় ভাষায় বৈধ। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা কিন্তু বহুবার ঘটেছে। সবচেয়ে বিখ্যাত উদাহরণ হলো কপিল দেব বনাম পিটার কার্সেন। দক্ষিণ আফ্রিকার ব্যাটার পিটার কার্সেন ক্রিজের বাইরে চলে গেলে ভারতের কিংবদন্তি কপিল দেব একইভাবে রান আউট করেন এবং এটা ১৯৯২ সালের ঘটনা। রবিচন্দ্রন অশ্বিন বনাম জস বাটলার, এটা ২০১৯ সালের ঘটনা ছিল। আইপিএল এই ঘটনা ঘটেছিল এবং আইপিএলে অশ্বিন নন স্ট্রাইক প্রান্তে থাকা বাটলারকে ক্রিজের বাইরে দেখে স্টাম্প ভেঙে দেন। এই ঘটনাকে ম্যান কাটিং বলা হয়। এটা নিয়েও তুমুল বিতর্ক হয়েছিল। এমনকি সাকিব আল হাসান জিম্বাবুয়ের সাথেও কয়েকবার এমন ঘটনা ঘটেছে। তো মূল কথা হচ্ছে এই ঘটনাগুলো কিন্তু যদিও ক্রিকেটের ভাষায় সঠিক, কিন্তু বাস্তবতা হচ্ছে ক্রিকেট স্পিরিটের সাথে এটা কিন্তু যায় না। যেমন আজকের এই ঘটনার পরপরে ধারাভাষ্য দিচ্ছিল রমিজ রাজা, তিনি বলেছে যে মিরাজ যেটা করেছে সম্পূর্ণ বৈধ কাজ করেছে। অর্থাৎ আমরা ক্রিকেটের ভাষায় যদি দেখি তাহলে মিরাজের কাজটি সঠিক, কিন্তু ক্রিকেট অফ স্পিরিটের দিক থেকে আমরা যদি দেখি তাহলে কোনোভাবে মিরাজের এই কাজটি করা ঠিক হয়নি। কেননা সালমান আলী আগা কিন্তু সৌহার্দ্য দেখিয়ে সে যে বাইরে শুধু দাঁড়িয়েছিল তা নয়, সে কিন্তু বলটা আটকে তুলে তারপর মিরাজের হাতে দিতে যাচ্ছে। সে খুব ভালোভাবে জানে যে বলে সে আউট হবে না, আর যে রান নিয়েছে তাও না, অর্থাৎ রান নেওয়ার ক্ষেত্রে যে সে আটকিয়েছে বল সেটাও করেনি।
অর্থাৎ যে বাধা প্রদান করছে ফিল্ডিংয়ে কোনো ফিল্ডারকে, সেটাও হয়নি। অর্থাৎ সব দিক থেকে কিন্তু এটা যদি মিরাজ কোনো ধরনের রিয়াক্ট না করতো, তাহলে এটা কিন্তু আন্তরিকতার দিক থেকে দেখলে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ একটি ঘটনা। কিন্তু বাস্তবতা হচ্ছে সালমান ক্রিকেট অফ স্পিরিটের বাইরে চলে গিয়েছিল, আর মিরাজ ছিল ক্রিকেট অফ স্পিরিটের বাইরে যে চরমভাবে এই ঘটনাটিকে নিজেদের পক্ষে নিয়েছে। কিন্তু আমরা যদি বিশ্লেষণে দেখি, তাহলে এই ধরনের ঘটনা কিন্তু উপমহাদেশের ক্রিকেটে খুবই কম, সারা বিশ্বের ইতিহাসে খুবই কম। কিন্তু উপমহাদেশের ক্রিকেটে 3-4বার যে ঘটনাটি ঘটেছে সেটা সম্পূর্ণই বাংলাদেশ এবং ভারতের ক্রিকেটাররাই ঘটিয়েছে। কিন্তু কেন এমনটা ঘটাতে হবে? আমরা ক্রিকেট খেলবো, আমরা যোগ্যতার ভিত্তিতে ক্রিকেটে ইমপ্রুভ করব, কিন্তু এইভাবে চুরি করে বা ক্রিকেটের দুর্বল সাইডটা আমরা ব্যবহার করে কোনো উন্নতি চাই না। ভারতের কপিল দেব, এমনকি এই যে আপনার রবিচন্দ্র অশ্বিন, এই দুজন ছাড়া ভারতের আর কারোর ভিতরে কিন্তু এ ধরনের কোনো নিম্ন মানসিকতা আমরা দেখিনি। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখছি, সাকিব আল হাসানের ক্ষেত্রে দেখলাম, আবার এই মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রে দেখছি। কেন এমনটা হবে? এই সুযোগ নিয়ে আমরা আসলে কি কাজে লাগাতে চাচ্ছি? আমরা তো আবার মূল যে কথা সেটা হচ্ছে আমরা সরাসরি কোয়ালিফাই করতে চাই, অবশ্যই করতে চাই, কিন্তু আমরা যোগ্যতার ভিত্তিতে করব। আমরা ভালো ক্রিকেট খেলে আমাদের ক্রিকেটটাকে ইমপ্রুভ করে আমরা করব। কেননা এই ধরনের বাজে আউট করার সুযোগ তো আপনি দৈনিক পাবেন না। আপনি তো বিপক্ষ দলকে সবসময় এভাবে আপনি দেখা যাচ্ছে যে অসতর্ক অবস্থায় পাবেন না। হয়তো পাকিস্তানি ক্রিকেটাররা বাংলাদেশের সাথে হয়তো তারা সিরিজ খেলছে, ভাইয়ে ভাইয়ের একটা সম্পর্ক মনে করে তারা জাস্ট হয়তো এমন একটা সৌজন্যমূলক ব্যবহার করার ক্ষেত্রে হয়তো সালমান এমন ব্যবহার করতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে এটা মিরাজ যেটা করেছে সম্পূর্ণভাবে একটা হীন মানসিকতার পরিচয় দিয়েছে। যদিও আমাদের বাংলাদেশ ক্রিকেটের ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজ এনে দিয়েছে, কিন্তু মূল কথা হচ্ছে এই ধরনের অ্যাডভান্টেজ নিয়ে বাংলাদেশ ক্রিকেটের কোনো উন্নতি হবে না। অবশ্যই ভারতকে দেখতে হবে, ভারত যেভাবে ক্রিকেটে উন্নতি করছে সেই পদ্ধতি অবলম্বন করে বাংলাদেশের সকল জায়গায় অবকাঠামোগত দিক থেকে উন্নতি নিয়ে আসতে হবে, তবে বাংলাদেশ উন্নতি করতে পারবে। কিন্তু এই ধরনের এই ম্যান কাটিং করে এ ধরনের আউট করার ভিতরে কোনো সার্থকতা নেই, কোনো যথার্থতা নেই। তো প্রিয় দর্শক, আসলে আমরা যে ঘটনাগুলো দেখছি এটা আমাদের ক্রিকেটের জন্য অবশ্যই একটা লজ্জাজনক অধ্যায় তৈরি করেছে। যদি আজকে বাংলাদেশ পাকিস্তানের সাথে হেরে যায়, যদি নয়, বাংলাদেশ অবশ্যই হারার একটা সিচুয়েশনে রয়েছে। ইতিমধ্যে বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ রয়েছে, তবে বাংলাদেশের যে অবস্থা তাতে করে বাংলাদেশ হয়তো বড় ব্যবধানে পাকিস্তানের কাছে এই ম্যাচটি হারতে যাচ্ছে। আর বাংলাদেশ ম্যাচটি হারার পরেও এই ঘটনাটা নিয়ে কিন্তু আরও বেশি আলোচনা হবে এবং চিরদিন কিন্তু এই আলোচনাটা চলতেই থাকবে। এবং মিরাজ যে কাজটি করেছে চরম স্বার্থপরতার কাজ করেছে, এবং মিরাজের এই কাজটা ক্রিকেট অফ স্পিরিটের ভিতরে কোনোভাবেই কিন্তু মেনে নেওয়ার মতন কাজ মিরাজ করতে পারেনি। তাহলে প্রশ্নটা এখন আপনাদের জন্য, মিরাজ কি ঠিক করেছেন? এটা কি ক্রিকেটের বুদ্ধিমত্তা নাকি স্পিরিট অফ ক্রিকেটের বিরুদ্ধে যায়? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আর এমন বিশ্লেষণধর্মী ক্রিকেট ভিডিও পেতে ক্রিকেট ভিশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।